আমি সুনন্দা, কলেজ তৃতীয় বর্ষ। আমার বাবা একজন পিয়ন। কদিন ধরেই বাবার শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে। আর যাবে নাই বা কেন? রোদ ঝড় বৃষ্টি সবেতেই যে বেরোতে হয়। পোস্ট থেকে বাবাকে বারবার ফোন করছে, তাই আজ বাবাকে অনেক বুঝিয়ে আমিই বেরিয়ে পড়লাম চিঠিগুলো দিতে। তো যেটা বলছিলাম, প্রায় সবগুলো চিঠি দেওয়া হয়ে গেছে, খালি আর একটাই বাকি আছে। এটা একটু দূরে। দাদা নিলামপুর এলে বলবেন। এ যে দেখি বিকেল হয়ে এলো। যাই হোক, তাড়াতাড়ি ঠিকানাটা খুঁজে বের করতে হবে। উফ, বাস স্ট্যান্ড থেকে নেমে এতক্ষণ হয়ে গেল। এত দেখে ফেললাম, ঠিকানাটা খুঁজেই পাচ্ছি না। কোনো মানুষকেও দেখতে পাচ্ছি না যে জিজ্ঞেস করব। এদিকে বিকেল গড়িয়ে তো সন্ধে হওয়ার উপক্রম। না না, আরেকটু দেখি, না হলে বরং ফিরেই যাব। আরেকটু এগিয়ে দেখি পাই কি না। বাবা, বৃষ্টিটা একটু কমে এলো, কিন্তু এটা কি দেখতে পাচ্ছি 67 নাম্বার কবরখানা। হ্যাঁ, এটাই তো আমার ঠিকানায় লেখা আছে। এতক্ষণে পেলাম। না না, বৃষ্টি থেমেও গেছে অনেকটা। তাড়াতাড়ি গিয়ে চিঠিটা দিয়ে আসি। আবার এতটা রাস্তা যেতে হবে, বাড়ি ফিরতে হবে। তাড়াতাড়ি যাই। বাড়ির তো সামনে চলে এলাম, কাউকে তো দেখতেও পাচ্ছি না। একবার বরং ডাকি একটু জোরে। কেউ আছেন? বলছি, কেউ কি আছেন? আলো তো জ্বলছে। আর একবার বরং ডাকি। বাড়ি থেকে কেউ আছেন? মানে একটা চিঠি ছিল, বাড়ি থেকে কেউ আছেন? দেখলাম একটা বৃদ্ধ লোক আমার দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছেন। হ্যাঁ বলুন, কি বলবেন? একটা চিঠি আছে সুধীর বাবুর নামে, সুধীর চ্যাটার্জি। উনি তো নেই। তাহলে বরং আপনি নিয়ে নিন, আর এখানে একটা সই করে দিন। না না, আমি ওসব নিতে পারবো না। আপনি অপেক্ষা করুন, উনি এক্ষুনি এসে যাবে, ওনাকেই দেবেন। কিন্তু আমার পক্ষে তো অপেক্ষা করা সম্ভব না। অলরেডি সন্ধে হয়ে গেছে। আমি বরং পরে কোনো দিন আসবো, না হয় আমি এখন আসি। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? বললুম না ওনার হাতে চিঠি দিয়ে তবেই যাবেন। কিন্তু আমার পক্ষে আর অপেক্ষা করা সম্ভব না দাদু, বোঝার চেষ্টা করুন। আমি আসি, পরে না হয় আসবো। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? বললুম না অপেক্ষা করুন। আপনাকে অপেক্ষা করতে হবে, করতেই হবে। আমি ওনার কথা না শুনে পিছনে ঘুরে গেলাম, কিন্তু হঠাৎ দেখলাম ওনার মতো হুবহু দেখতে আর একজন। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? বললুম না অপেক্ষা করুন। আপনাকে অপেক্ষা করতে হবে, করতেই হবে। প্রথমে ভাবলাম জমজ, এরপর দেখি একে একে 4-5টা হুবহু একই দেখতে লোক, আর সবাই একই কথা বলছে। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? বললুম না অপেক্ষা করুন। আপনাকে অপেক্ষা করতে হবে। আমি আমি কি করব বুঝতে পারছিলাম না। কি করব, দৌড়ে পালিয়ে যাব? এতজন কি করব? হঠাৎ একটা দেওয়ালে চোখে পড়ল একটা ফটো ফ্রেম। লেখা আছে সুধীর চ্যাটার্জি, মৃত্যু 3 শ্রাবণ 2007। তার মানে আজ থেকে ঠিক 3 বছর আগে উনি মারা গেছেন। আর ঘটনাচক্রে আজই তো 3 শ্রাবণ। ভয়ে আমার আত্মা কেঁপে উঠল। কি হচ্ছে এগুলো সব? কি করব আমি? এরই মাঝে
হঠাৎ শুনলাম একটা দরজার আওয়াজ, আর ওই ফটোর লোকটা। আমার চিঠি এনেছ, তা আমাকে দেবে না আমার চিঠি? আমার চিঠি আমাকে দিয়ে যাও। এই তো সুধীর বাবু, এই তো সুধীর বাবু, সুধীর বাবু এসেছেন। আমার চিঠি এনেছ, তা আমাকে দেবে না আমার চিঠি? আমার চিঠি আমাকে দিয়ে যাও। আর কিছু না ভেবে আমি দৌড়াতে লাগলাম, শুধু দৌড়াতে লাগলাম। পেছনে কি হচ্ছে আমি জানি না, জানতেও চাই না। না না, থামলে হবে না, দৌড়াতে হবে। উফ বাবা, বাঁচলাম, রোডে চলে এসেছি। আরে সুনন্দা যে, তুই এখানে কি করছিস? কিরে কিরে এরকম হাঁ করে তাকিয়ে আছিস কেন? বললি না তো এই সময় এখানে কি করছিস? ও খুড়ো, তুমি? আসলে আমি না এখানে একটা চিঠি দিতে এসেছিলাম, বলে কাকাকে সব কথা খুলে বললাম, যা যা আমার সঙ্গে ঘটেছে, যা যা হয়েছে, কিভাবে আমি পালিয়ে এসেছি। খুব জোর বেঁচে গেছিস নন্দা, নইলে আজ যে কি হতো। আচ্ছা তুই তো একবার ঠিকানাটা ভালো করে পড়েও দেখিসনি যে কি লেখা আছে? এত রাতে এই সময় কেউ যায়? খুব বড় একটা বিপদ থেকে কিন্তু রক্ষা পেলি আজ। পড়ে তো ছিলাম, কিন্তু আমি অতটা গুরুত্ব দিইনি। ভেবেছি একটা চিঠি জমা দিয়ে আসবো, বাড়ি তো ওরকম জায়গায় হতেই পারে, কিন্তু যে এরকম হবে ভাবিনি। এরপর থেকে একটু ভেবেচিন্তে কাজ করবি। ওই দেখ, একটা বাস আসছে, চল বাড়ি যেতে হবে। অনেক রাত হলো, তোর বাবা আবার চিন্তা করছে। চ চ।